আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা গত ক্লাসটা যেখান থেকে শেষ করেছিলাম, আজকে আমরা সেখান থেকে শুরু করব। শেষ করেছিলাম যেখানে, সেখানে আমি একটা ভার্বের ট্রান্সফরমেশন বলতে যে আটকে গিয়েছিলাম। ওই ওই মুহূর্তে ক্লাসও শেষ হয়ে গিয়েছিল সময়টা, আবার আমারও মনে পড়ছিল না কেন জানি এরকম হয়েছে, আমি জানি না। কিন্তু ওইটার উপরে আমার পড়াশোনা আছে এবং আমি সুন্দর কন্টেন্ট তৈরি করেও রেখেছি এবং পড়িয়েছিও আগে, কিন্তু ওই মুহূর্তে আমার মনে আসছিল না। পরে আমি খুঁজে পেয়েছি এবং সেটা এখন আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। যদিও এটা আমাদের 8 নম্বর বইয়ের লেসন, কিন্তু অল্প একটু আমি নিয়ে আসতেছি আপনাদের সুবিধার জন্য। হাসান মাহমুদ পড়ছিলেন গত ক্লাসে যে কলা মুসা আলাইহিস সালাম লিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছেন, রব্বি আরিনি, রব্বি হে আমার রব, আরিনি আমাকে দেখাও, আনজুর ইলাইকা আমি তোমাকে দেখব। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, এরকম একটা আয়াত আছে, আরো আরো বিভিন্ন কথোপকথন আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাও আছে। তো এতটুকু আমাদের প্রাসঙ্গিক আলোচনা ছিল। তারপরে উনি প্রশ্ন করেছিলেন যে আরিনির ব্যাপারটা কিভাবে হবে, আমাদেরকে একটু বুঝায় বলেন। ওই মুহূর্তে আমি এটা বলতে পারছিলাম না, কিন্তু আজকে ইনশাআল্লাহ বলতে পারবো। আমি এখন আপনাদেরকে দুইটা ক্রিয়া দেখাবো, যে দুইটা দেখানোর সাথে সাথে আমাদের সবারই মনে পড়বে, কিন্তু সেই সাথে এখন একটু দেখে রাখলাম, পরে আবারও যখন সময় আসবে আমরা দেখব। দেখেন, একটা হচ্ছে র, হামজা ইয়া, রুট। হ্যাঁ, এর 1 নাম্বার ফর্ম থেকে আসলে র আ ইয়া র, র আ ইয়া র। আর 4 নম্বর ফর্ম থেকে আসলে আর ইউরি। তাহলে একটা হচ্ছে র আ ইয়া র, এটা 1 নাম্বার ফর্ম থেকে। আর 4 নম্বর ফর্ম থেকে আর ইউরি। এটা এখন কিভাবে হলো সেটা একটু আমরা দেখি, তাহলে আমাদের কাছে আরো পরিষ্কার হবে। এটা একটা ওয়ার্ড ফাইল নিতে হবে। 1 নাম্বার ফর্মটা হচ্ছে র আ ইয়া, ইয়ার আ ইউ, এটা ছিল ফাতাহা ইয়াফতাহু থেকে। সেটাকে আমরা সহজীকরণ করে আমরা করব র আ ইয়া র, মানে হচ্ছে দেখা। র আ ইয়া র মানে হচ্ছে দেখা। হ্যাঁ, এখানেও সেটা আছে, দেখেন র আ ইয়া র, দেখা।
এখানে বিস্তারিত আছে। এই যে র আ ইয়া ছিল মূলত ইয়ার আয়ু, সেখান থেকে সহজীকরণ করে হয়েছে র আ ইয়ার, 1 নম্বর ফর্ম, মানে হচ্ছে দেখা। আর আরা ইউরি, এটা ছিল মূলত আর আ আ, আর আয়া, ইউর ইউ, অনেক কঠিন, সহজীকরণ করে এভাবে হয় আর ইউরি, মানে দেখানো। তাহলে একটা হচ্ছে আপনি নিজে দেখছেন নিজের চোখ দিয়ে, আর একটা হচ্ছে আপনি আরেকজনকে দেখাচ্ছেন যে ওই দেখো। তাহলে দুই রকম ক্রিয়া। একটা হচ্ছে দেখা, আপনি নিজে দেখতেছেন, আমি একটা পাখি দেখতেছি, আর আমি আমার বাচ্চাকে একটা পাখির দিকে ইশারা করে দেখালাম যে ওই দেখো একটা পাখি। তাহলে একটা হচ্ছে দেখা, একটা হচ্ছে দেখানো। দেখা হচ্ছে র আ ইয়া র, আর দেখানো হচ্ছে আর ইউরি। হুম? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে তাহলে করতে পারেন, নাহলে আমরা সামনের দিকে যাব। মূলত ক্রিয়াটা ছিল 1 নম্বর ফর্ম থেকে, যে ফাতাহা ইয়াফতাহু থেকে র আ ইয়ার আ, ইয়ার আয়ু, সেখান থেকে ট্রান্সফরমেশন হয়ে সহজীকরণ হয়ে এভাবে হয় র আ ইয়ার আ। আর 4 নম্বর হচ্ছে আসলামা ইউসলিমু, হ্যাঁ, আনজালা এই যে ইউনজিলু। আসসালামু আলাইকুম, একটু ইন্টারফেয়ার করব। জি সেটা হলো, এটা ওই যে আপনার ডিরাইভ ফর্মের কত নম্বরে জানি বলেছিলেন, ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। যেমন শিখা এবং শিক্ষা দেওয়া একটা আলাদা ভার্বের সাথে যোগ করলে তখন এটা এই জি জি ফরমেশনটা জি চলে আসে। জি। এটা যদি একটু বিশ্লেষণ করতেন তাহলে ভালো হতো। ওইটা ছিল হলো এই দারাসা আর দাররাসা। জি হ্যাঁ, জি জি। 1 নম্বর ফর্ম থেকে এটাও যদি কি আমরা, এইভাবে আসছে এখানে? হ্যাঁ, ওই এই ওই যে রকম ওই ধরনেরই দারাসা, ইয়াদ, রুসু, নাসারা, ইয়ানসুরু প্যাটার্নের। এটার মানে হচ্ছে আপনার শেখা, নিজে শেখা। আর 2 নম্বর ফর্ম থেকে এটা আসে দার রসা ইউ দার রিসু, মানে শিক্ষা জি দেওয়া। জি জি। ঠিক আছে। আর একটা দেখেন, আলিমা ইয়া আলামু, মানে হচ্ছে নিজে জানা। আর আল্লামা ইউ আল্লিমু, শিক- শিক্ষা দেওয়া, বা শেখানো। আল্লাহ বলে। আর এটা হচ্ছে এক, এটা হচ্ছে 2 নম্বর ফর্ম। আর আমরা যেটা দেখাচ্ছি এখানে এক আর 4 নম্বর ফর্ম। 1 নম্বর ফর্ম এবং 4 নম্বর ফর্ম। আসলামা ইউসলিমু থেকে আর আয়া, ইউর ইউ থেকে আর আয়ুরি। এই চার্টটা যদি কারো বুঝতে অসুবিধা হয় উনি কিন্তু অবশ্যই বলবেন, আমরা আবারও বলবো। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, হ্যাঁ। দেখেন, প্রথমে 1 নম্বর ফর্ম, রুট হচ্ছে আমাদের র, হামজা ইয়া, র আ ইয়া র। মূলত যা ছিল এই যে আবারও র আ ইয়া, ইয়ার আয়ু। ক্রিয়া হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, এখান থেকে আসছে। এখন আমি একটু মাদিটা আমরা পড়বো, হ্যাঁ। হাসান মাহমুদ, আপনি যেহেতু প্রশ্ন করছিলেন, আপনি আসেন। র আ, এটার বহুবচন কি হবে মাদি থেকে? উম, জাহাবা, এটার বহুবচন কি জাহাবার? জাহাবা বহুত বচন। মানে সে পুরুষ থেকে তারা পুরুষে যাবেন। ও আচ্ছা আচ্ছা। বাবু। জাহাবু। জাহাবু, তাহলে র আ, এটার বহুবচন কি হতে পারে? রাউ। গুড। র আ, র উ, হ্যাঁ, সে দেখেছে, তারা দেখেছে। এবার মহিলা কি হবে? রাআত। রআত। আর তারা মহিলা হবে রআইনা। এবারে সব এটার সাথে মিল হবে। আনতা, আন আন্তা। আনতা আন্তা হলো রআইতা। স্যার রায়তা। আনতুম, রায়তুম। আনতি, রায়তি। আনতুন্না, রায়তুন্না। আনা। আহ রাউ। না না, রআইতু, জাহাবতু, জাহাবতু রায়তু। হ্যাঁ। আর নাহনু। রায়না। গুড। এটা হচ্ছে দেখা, অর্থাৎ সে দেখেছে, তারা দেখেছে, সে মহিলা দেখেছে, তারা মহিলা দেখেছে, তুমি দেখেছো, তোমরা দেখেছো, তুমি দেখেছো, তোমরা দেখেছো, আমি দেখেছি, আমরা দেখেছি। এটা হচ্ছে নিজে দেখা, এটা মাদি।
এবার মুদারিতে যাচ্ছি, ইয়ারা দিয়ে। আচ্ছা, ইয়ারা, আহ, ইয়াজহাবু বহু বচন কি হবে? বহু বচন হবে আহ আহ, ইয়াজহাবু থেকে, ই নাজহাবু। না না, ওইটা তো আপনার আমরাতে চলে যাচ্ছেন। ইয়াজহাবু সে পুরুষ থেকে আমরা তারা পুরুষে যেতে চাই। ইয়াজহাবু ইয়াজহাবুনা। তাজ ইয়াজহাবু না। গুড। তাহলে ইয়ারা থেকে কি হবে? ইয়ারাও না। ইয়ারাও না। আচ্ছা, তারপরে দেখেন, তারা সে মহিলা, ঠিক আছে। সে মহিলা। আচ্ছা, তারা মহিলা, ইয়ারাই না। ইয়ারই না। আবার তুমি পুরুষ, তারা, তোমরা পুরুষ, তারাও না। তারাও না। তুমি মহিলা, তারাই না। তোমরা মহিলা, তারাই না, একই রকম। তারাই না। আমরা, আর, আর আমি দেখি আর, আর নাহনু, নাহনু নার। নার। গুড। এগুলো গেল 1 নাম্বার ফর্মের দেখা, দেখেছিল আর দেখে, এটা নিয়ে হয়ে গেল। এখন আমরা হুজুর একটা আমরে নাড়াটা আসি। একটু স্পেলিং এ ভুল আছে হুজুর। থ্যাংক ইউ। লাস্টেরটা না আরো। জি 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 জি, থ্যাংক ইউ। নার। গুড। আমরা এবার মুদারিতে চলে যাই। দেখেন, মুদারিতে এটা যদিও ব্যবহার হয় না, কিন্তু শিখে রাখি। আমরা নিয়ে আসলাম তারা, মানে তুমি পুরুষ দেখো। হাসান মাহমুদ, এটাকে যদি আমরা মাজ্জুম করি তাহলে কি হবে বলেন তো? আহ, ওই ইয়া শেষের ওইটা পড়ে যাবে। ইয়া পড়ে যাবে। তাহলে তখন কি হবে? তার। তারা। এখন মুদারির আলামত ফেলে দেন, তা পড়ে যাবে। উচ্চারণ কি হবে? আহ, আর। না না না, আর আসবে না, শুধু র। র। শুধু র। হ্যাঁ, এই শুধু র, এটাই হচ্ছে আমর। মানে হচ্ছে যে উম, এটা হচ্ছে যে দেখো দেখো, ঠিক আছে, দেখো। কিন্তু এটা না ব্যবহার হয় না, সাধারণত উনজুরটা হয়, দেখো বা তাকাও। এই রটা হুজুর এখানে ব্যবহার, এটার সাথে আলিফ বা এ যোগ হবে না? না না, এ এটা তো শুধু পড়া আলিফ যোগ। যাচ্ছে। আলিফ তখন যোগ হতো যদি এটা পড়া না যেত, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। যদি আলিফ তখন যোগ হতো যখন এটা পড়া না যেত। হুজুর এটা এটা হয়ে স্যার গেল। গ্রামাটিক্যালি ঠিক আছে, হুজুর বাট কিন্তু উনজুরটা এটা কেন ব্যবহার আসবে? হয় না। জি আপনি বলছেন যে রটা ব্যবহার হয় না আমর হিসাবে, জি, সরি ইয়ে হিসাবে, আপনার মাধ্যম হিসাবে। তো উনজুর বললেন যে উনজুরটা ব্যবহার হয়। না মানে আমি রটা না পাইনি কোথাও। যেমন দেখেন এই যে তান, না আমি, আপনি পাননি আমি এটা মেনে নিচ্ছি, ওটা নিয়ে আমার প্রশ্ন না, অথবা আমি এটা বুঝেছি ইনশাল্লাহ যে এটাই হলো কি এটা মাজজুম। কিন্তু আপনি বলছেন রটা ব্যবহার হয় না কিন্তু উনজুর ব্যবহৃত হয়। উনজুর কি এর কি সাবস্টিটিউট নাকি এটা অন্য কোনো ভাবে ব্যবহৃত হয়? না একই রকম, দেখা তাকানো, ঠিক আছে। মানে মানে দেখো। তো উনজুর মানেও হচ্ছে দেখো বা তাকাও। উন জুর, এটা, ঠিক আছে। আমি রটা কখনো ব্যবহার পাইনি, আমার মনে পড়ে না, কিন্তু ওইটা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা গেল হলো 1 নাম্বার ফর্ম, হ্যাঁ। এইবার আসেন 4 নাম্বার ফর্ম, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। এটা হচ্ছে আরা ইউরি, মূলত ছিল ইউরি। আর, আয়া, ইউর, ইউ, আসলামা, ইউসলিমু, সেই প্যাটার্ন 4 নাম্বার ফর্ম। এখন মাদিটাতে আমরা আসবো প্রথমে আরা দিয়ে। বলেন হাসান মাহমুদ, আরা বহু বচন বলেন। আহ, আরু, আরাও, হুম, আরাও, আরা, জাহাবু। আরউ আর আরাউ। আরাও হয় না, আরাও হয়, হ্যাঁ। আরও। আরাও। আচ্ছা, তারপরে দেখেন আরত, মহিলা, হ্যাঁ। মহিলা। আরাইনা, রয় না। অর্থ কি হচ্ছে বলেন তো? আরা মানে সে পুরুষ দেখিয়েছে, তারা সে পুরুষ পুরুষ দেখে। দেখিয়েছে, সে মহিলা দেখিয়েছে, এটা তারা মহিলা দেখিয়েছে। দেখি। এবার তুমি পুরুষ নিয়ে আসেন। আহ, তুমি পুরুষ। তা আহ, আরয়তা আনতা, হ্যাঁ। চাপ। আরয়তা, আরয়তা। আনতা, আরয়তা, তুমি পুরুষ দেখিয়েছো। এবার তোমরা পুরুষ দেখিয়েছো, আরয়, আন্তুম,
আন্তুম, আরো, আরাইতুম, আরোইতুম, আরোইতুম, আন্তি, আরোইতি, আন্তুন্না, আরোইতুন্না, আনা, আহ, আরাইতু, আরু, 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 আরাইতু, এটা রাখতু, মাদি। আরোই, আন্নাহনু, নাহনু, আরাই, আরোই, আরোই না। আরাইনা। এটা হচ্ছে সব দেখিয়েছে, কাজটা হয়ে গেছে। সে পুরুষ দেখিয়েছে, তারা পুরুষ দেখিয়েছে, সে মহিলা দেখিয়েছে, তারা মহিলা দেখিয়েছে, তুমি পুরুষ দেখিয়েছো, তোমরা পুরুষ দেখিয়েছো, তুমি মহিলা দেখিয়েছো, তোমরা মহিলা দেখিয়েছো, আমি দেখিয়েছি, আমরা দেখিয়েছি। আরই না, এটা মাদি। একটু কি একটা প্রশ্ন করতে পারি? জি জি। বুঝো, এই যে আরওয়াইতা, হুম আরওয়াইতা আর রওয়াইতা, হুম। এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এর পেছনে একটা আলাদা প্রশ্ন আছে, এটা বুঝলে ওটা আমি একটু সহজে প্রশ্ন করতে পারবো। জি দেখেন, আ এটা হচ্ছে, সরি, হুম, দেখেন, আ রয় তা, মানে তুমি পুরুষ দেখিয়েছো, ঠিক আছে। দেখিয়েছো, হ্যাঁ। আচ্ছা, আর একটা লিখেছো না হচ্ছে, দেখেছো? না দেখিয়েছো, দেখিয়েছো। ও আচ্ছা, রওয়াইতা থেকে আরওয়াইতা, আচ্ছা ওটা আপনার আরা দিয়ে আসছে 4 নম্বর ডিএফ ফর্ম, ডিএফ শুরুতে ফোর, হামজা জি হ্যাঁ, থাকবে। ডিএফ ফোর, জি জি। হ্যাঁ, আর দেখিয়ে- এটা আপনি যেটা বলছেন ওইটা হচ্ছে রআই তা, রআইতা, মানে তুমি হ্যাঁ, পুরুষ দেখেছো, দেখেছো, জি। আর এটা তুমি ও পুরুষ আচ্ছা, দেখিয়েছো। দেখিয়েছো। এখন আপনি এর আগে একটা দিয়ে দিতে পারেন, তখন প্রশ্ন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আমি ওই জন্যই প্রশ্ন করছিলাম যে আর ওয়াইতা লাজি ইউকাজ জি জি, দিন। আপনি কি প্রশ্ন করছেন তা তো আমি বুঝছি, আপনার মনে কি আপনি তো চলতেছে। বুঝবেন অবশ্যই, কারণ যা শিখেছি সে তো আপনার কাছ থেকেই। অতএব আপনার ভান্ডার থেকে একটু ক্ষুদ্র অংশ নিয়ে আমি কিছু প্রশ্ন করি। না না না, আপনি কি বলতে চাচ্ছেন সেটুকু বুঝছি, তার মানে এই না যে আমি আলহামদুলিল্লাহ, অনেক জানি। আচ্ছা দেখেন, আলহামদুলিল্লাহ, না আরো আমি- আইতা মানে তুমি কি দেখেছো, আচ্ছা, আর ওয়াইতা, তুমি কি দেখেছো। আর ওয়াইতা। আর এখানে যেটা আপনি দেখছেন, এখানে কিন্তু ওই হামজাটা নাই এই পাশেরটাতে, হ্যাঁ। পার্থক্যটা একটু দেখেন, তাহলে আরো ক্লিয়ার হবে। না কিন্তু আরো হুজুর, আইতা এখানে এই যে আর ওয়াইতা, এখানে হুম, রর পরে একটা হামজা আছে, জি, কিন্তু এখানে আর নেই। ওয়াইতা কিন্তু কিন্তু আপনার, হ্যাঁ, এটা মানে কারণটা কি? এটা তো প্যাটার্ন অনুযায়ী আসেনি। আমি আপনাকে আরেকটা দেখাই, তাহলে দেখেন আপনি আরো ক্লিয়ার হবেন। আমি ফাতাহা দিয়ে দেখাই। ফাতাহ তা, ঠিক আছে। ফাতাহতা মানে কি তুমি খুলেছো, তাই না। তুমি বলেছো। এর আগে একটা দিয়ে দেন, তুমি কি খুলেছো। এটা হচ্ছে ফাতাহতা, এই 1 নাম্বার ফর্ম, জি। ঠিক আছে। আর এইখানে যেটা দেখছেন এটা 4 নাম্বার ফর্ম, এই যে এইখানে এটা কেমন ওইটা দেখেন, যে এরকম হুম, আসলামা, আসলামতা, এই যে আসলামতা, ঠিক আছে। আসলামতা, এই যে এইটা হচ্ছে সেই আরাইতা। এখানে যা দেখছেন তার মেইন ফর্মটাই এরকম, ঠিক আছে। এই যে আসলামতা, পড়তে পড়তে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। চল। আসলাম তো অর্থ কি হুজুর? তুমি আত্মসমর্পণ করেছো, তুমি পুরুষ আত্মসমর্পণ করেছো। হুম। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন।
আচ্ছা, এখন একটু লক্ষ্য করেন, এটা হয়ে গেল মাদি। এটা দেখছেন, এটা মাদি মানে কাজটা শেষ। এবার মুদারিতে আসি, আমরা একটু হাসান মাহমুদকে দিয়েই পড়াই। তারপরে আপনারাও শুনে শুনে, এবং এগুলো আমরা আরো আলোচনা করব, তখন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি। এখন বলেন, ইউরি দিয়ে বলেন। হ্যাঁ, ইউরি মানে সে পুরুষ দেখায় বা দেখাবে, ইউরি। ঠিক আছে, ইউরি। ইউরি এখন বহুবচন কি হবে? ইউরিউনা। ইউরুনা। 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 আবার তুরি মানে তুরি। সে মহিলা দেখায় বা দেখাবে। তুরিনা। না, ইউরাইনা। ইউরাইনা। হ্যাঁ, একটু কঠিন মানে উচ্চারণগুলো। ইয়াজ আচ্ছা, হাবিনা। এবার তুরি, তুমি তুরি। পুরুস। না না, এটাই ইয়াটা ইয়াজ হাব না, হ্যাঁ সেইভাবে। আচ্ছা, তুরি ইয়াজ হাব। বহুবচন কি হবে? দেখেন এটার মতো, আহ, এখানে ইয়া আছে তো, এখানে তা দিয়ে বলবেন। আহ, তুরু না। তুরু। তুরুনা। আচ্ছা, এবার তুমি মহিলা, তুরিনা। তুরি। হ্যাঁ, তোমরা মহিলা, তুরিনা, একই। এবার দেখেন, আমি হচ্ছে উরি, উরিনা। আর উরি। আমরা হচ্ছে নুরি। নুরি। তাহলে উরি মানে আমি দেখাই, আর নুরি মানে আমরা দেখাই। এখন আপনার লাগবে হচ্ছে এইখান থেকে এই দুইটা, এই তুরিটা নিয়ে আসি আমরা আমর করার জন্য। তুরি। এবার মাজ্জুম করেন তো কি হবে তাহলে? ইয়া। ইয়ার ইটা পড়ে যাবে, ইয়াটা পড়ে যাবে, তখন তুরি। উচ্চারণ কি হবে? তুরি। তুরি। মূলত এখানে তু আরই আছে, একটা হামজা আছে, ওই যে আসলামা ইউ আসলিমুর মধ্যে আপনারা 4 নাম্বার ফর্মটা পড়লে দেখবেন ওইখানে একটা হামজা থাকে। এখন আমরা সেই মূল হামজাটা নিয়ে আসছি। মূলত তুরিটা হচ্ছে মূলত তুয়া। তুয়ারি। এখন মাজ্জুম করলে ইয়াটা পড়ে যাবে, এই যে ইয়াটা। তুয়ারি। এখন তুয়ারি। আলামাতে মুদারি ফেলে দেন, আরি। আরি। এই হচ্ছে তুমি দেখাও। ঠিক আছে, আরি। আর এর সাথে নুন ইয়াজের নি হলে আরিনি, যেটা হচ্ছে তুমি দেখাও আপনার আয়াতের মধ্যে আছে। হ্যাঁ, রব্বি আমাকে। আরিনি, হে আমার রব, আপনি আমাকে আমাকে দেখাও। দেখান। আনজুর ইলাইকা, আমি আপনাকে দেখব। ঠিক আছে, তখন আল্লাহ বলছেন লান তারানি, আমাকে দেখা যায় না বা দেখতে পারবা না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চোখ দিয়েছেন এই পৃথিবীতে, সেই চোখের সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতায় আমরা এই চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না। যেমন আমরা 1 কিলোমিটার দূরে কি আছে এটা আমরা দেখতে পারি না, আমাদের চোখের সীমাবদ্ধতা। এরপরে হচ্ছে আপনাদের যদি মনে থাকে, আমরা ছোটবেলায় পড়ছি, ফিজিক্সে আছে শ্রাব্যতার সীমা, কানের। হুম? কুকুরের সম্ভবত সবচেয়ে বেশি, বাদুড়ের কম। তো মানুষের থেকে কুকুরের শ্রাব্যতার সীমা বেশি। অর্থাৎ মানুষের থেকে কুকুর দূরের জিনিস শুনতে পারে, বা আস্তে জিনিসটা শুনতে পারে। হ্যাঁ, এরকম এরকম কিছু একটা আমি ভুলে গেছি, কেউ যদি জানেন তাহলে সঠিক করে দেবেন। আর বাদুড় হচ্ছে সবচেয়ে কম শোনে। স্যার কুকুর যে যে কবরের আজাব শুনতে পায়, এটা কতটুকু সত্য হাদিস? এটা তো আমার জানা, এটা হাদিসে থাকলে সত্য, কিন্তু আমি তো কখনো পড়িনি এটা, বা পড়লেও ভুলে মানে, গেছে। না হাদিসও না, কবরের আমরা আজাব না, ছোটবেলা ওনারা থেকে জানি। উপরে যে আজরাইল কে নাকি দেখতে পায় না, এরকম শুনতে। আজরাইল যদি আশেপাশে যাওয়া আসা করে, হুম। সেটা নাকি তারা শুনতে পায় বা বুঝতে পারে, তখন ওই যে চিৎকার করে কান্দে। আচ্ছা, এটা কি সত্যি হুজুর? তবে কুকুর হচ্ছে যে জিনকে দেখতে পায়, এরকম হাদিস আছে। আচ্ছা, না, আমি আপনারা আজরাইলের কথা শুনছি, আজরাইল। একটা, আচ্ছা, তারপরে মশার একটা শ্রাব্যতার সীমা মানুষের থেকে বেশি, এরকম একটা ইয়ে আমি শুনেছি, জানি না। তবে আহ, ইউটিউবে সাউন্ড আছে, হ্যাঁ, এন্টি মসকিউট সাউন্ড, ওইটা দিলে নাকি মশারা শুনতে পায়, ওই শব্দে মশা আসে না আর কি, শোনা কথা আমার। তো
তো আপনি ওই ভিডিও চালালে দেখবেন যে কোনো শব্দ নাই বা হালকা একটা এরকম শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ওই শব্দটা মশাকে খুব বিরক্ত করে। অর্থাৎ আমরা শুনতে পাই খুব আস্তে। এই হুজুর, এটা তো মানে বৈজ্ঞানিক সত্য যে প্রাণীর পার্থক্যের কারণে শ্রবণ সক্ষমতাও পার্থক্য হয়। ইয়েস। তো এটা তো একইভাবে, যেমন আপনি, জি, হ্যাঁ একইভাবে এটা একইভাবে প্রতিটা প্রাণীর আমাদের, জন্য প্রযোজ্য। জি জি, প্রতিটা প্রাণীর একইভাবে জন্য। আমাদের যে চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে দিছেন, এটা দিয়ে তো আমরা উম, মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত দেখতে পাবো, নির্দিষ্ট কিছু দেখতে পারবো, তারপরে আর দেখা যাবে না। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্তা, তার যে সিফাত, তাকে দেখার সেই শক্তি এই চোখে নাই, যেটা আমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে। আমরা আমাদের পরের জীবনে আমাদেরকে যে চোখ দেওয়া হবে, এবং সেখানে যদি আমরা সঠিক মাত্রায় উন্নীত হতে পারি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে। কিন্তু পৃথিবীর যে চোখ আছে, সেই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। এবং আল্লাহ বলছেন, লান তারানি, আমাকে দেখতে পারবা না। এই যে লান ব্যবহার হয় ভবিষ্যতের না বোধক অর্থে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আবার জবাব দিয়েছেন, লান তারানি ওয়ালাকিন জুর ইলাল জাবালি, তুমি পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু নূর ফেললেন এবং পাহাড় ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, আয়াত আছে সূরা আরাফের মধ্যে। তো সেখানে এই শব্দটা আছে। স্যার আচ্ছা, কিঞ্জুর কিঞ্জুর বললেন না? কোনটা? কিঞ্জুর হ্যাঁ, ওয়ালাকিন। ওলাকিন, ওলাকিন উনজুর, তো ওয়ালাকিন। ওইটা একসাথে একসাথে হয়ে আচ্ছা। যায় ওলাকিন ইনজুর। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওয়ালাকিন। এবার উনজুর তো, আচ্ছা দেখেন, এই এই হলো মূলত এখানে আছে। এখন এইটা তো ওয়াসলা, ওয়াসলার আগে যদি কিছু থাকে ওয়াসলা আর পড়া যায় না, তখন এই নুনের নিচে একটা জের দিয়ে আপনাকে মিলাই পড়তে হবে। এবার পড়েন, ওয়ালাকিন ইনজুর। এইটা এইটা এইভাবে পড়তে হবে এখানে। ঠিক আছে, আপনি স্যার তো এবার লাকিন মানে কি? কিন্তু তবে তুমি কিন্তু কিন্তু না, বড়, ওয়ালাকিন মানে কিন্তু এবং এবং আচ্ছা কিন্তু কিন্তু। তুমি তাকাও, বা বরং তুমি তাকাও, এরকম। আচ্ছা, আপনি তো শব্দ খেয়াল করে শুনে ফেলছেন, মাশাআল্লাহ, ভালো খুব। তাহলে আরিনিটা আমরা পেলাম, আমরা এটা আরো পড়বো, তখন আমাদের কাছে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি এটা পড়ে শেষ করে ফেলেন, এটা একটা হাদিস। ফি হাদিসি আহ, আহ, ইবনি আস আস ইবনি আব্বাসি রাদিয়াল্লাহু আনহুমা, হ্যাঁ, ইহফাজুল্লাহা ইহ ইয়াহফাজু ফাসকা। ইহফাজিল্লাহা, ইহফাজিল্লাহা ইয়াহফাজু ফাসকা। ইহফাজ ইহফাজিল্লাহা তাজিদহু তুজাহাকা। হ্যাঁ, ইহফাজ। ইহফাজিল্লাহা ইয়াহফাজকা, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে আল্লাহকে স্মরণ সংরক্ষণ করো, না সংরক্ষণ করতাম, করো। হ্যাঁ, সংরক্ষণ করো। ইয়াহফাজকা, তিনি তোমাকে সংরক্ষণ তিনি করবেন। তোমাকে মানে সংরক্ষণ আল্লাহকে করো। সংরক্ষণ করা বলতে আল্লাহর বিধিবিধান, আল্লাহর নিয়ম কানুনকে নিজের মধ্যে সংরক্ষণ করো, তিনিও তোমাকে তার সংজ্ঞায় সংরক্ষণ করবেন। অর্থাৎ আমরা যদি আল্লাহকে সংরক্ষণ করি, তার মানে হচ্ছে এই যে আল্লাহর বিধিবিধান আইনগুলোকে আমরা সংরক্ষণ করব আমাদের মধ্যে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সংরক্ষণ করেন বা রক্ষা করেন, তার মানে হচ্ছে তিনি আমাদেরকে বিপদ আপদ, আমাদের অভিভাবক হয়ে আমাদের উপরে একজন মালিক যেভাবে করে তার গোলামকে সংরক্ষণ করে, সেভাবে করবে। তারপরে হুজুর, এটা পড়েন, আবিধানিক অর্থ তো মুখস্থ করা, তাই না? হিপস, হিপস, জি, ওই হাফিজা ইয়াহফাজু, সংরক্ষণ ওই করা, হিপস থেকে মুখস্থ এসেছে। করা। আচ্ছা, ওটা থেকে এইভাবে আসছে। জি, জি, তারপর আরেকটু আছে, বলেন। হাসান মাহমুদ, শুনতে পাচ্ছেন? তুজাহাকা। যে আমি ইহফাজ, শুনতে পাচ্ছি। ইহফাজিল্লাহ, তাজিদহু তুজাহাকা। এটা একটা আছে।
হুম, আপনাদেরকে খুঁজে দেই তাহলে আপনাদের আরো সুবিধা হবে। কি ব্যাপার? এই যে এখানে আছে, তুমি আল্লাহর বিধান সমূহের রক্ষণাবেক্ষণ করো, তাহলে আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবেন। তুমি আল্লাহর অধিকার সমূহ স্মরণ রাখো, তাহলে তুমি তাকে তোমার সম্মুখে পাবে। ঠিক আছে, এই যে হাদিসটা আমরা পড়লাম এখন, সেটার মিনিং হচ্ছে এরকম: ইহফাজিল্লাহা ইয়াহফাজকা, অর্থাৎ তুমি আল্লাহর বিধিবিধান সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। ইহফাজিল্লাহা, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, তাজিদহু, তুমি তাকে পাবে, তুজাহাকা, তোমার সামনে। অর্থাৎ তুমি যদি আল্লাহর অধিকারগুলোকে সংরক্ষণ করো, অর্থাৎ আল্লাহ আমাদের কাছে যে হকটা পায়, অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা, আল্লাহ ছাড়া কাউকে কারো ইবাদত না করা, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য না চাওয়া, অর্থাৎ উম আল্লাহর প্রতি বান্দার যে হক, সেটা যদি আমরা আল্লাহকে দেই, তাহলে আল্লাহকে আমরা সবসময় আমাদের সামনেই পাবো। সামনে পাওয়া বলতে আমরা তার সাহায্য সহযোগিতা আমরা প্রতিনিয়ত বুঝতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই হচ্ছে এই হাদিসের অর্থ। তু জাহাকা মানে তো স্যার তোমার মানে তোমার সামনে। আহ তুজা হাকা, আচ্ছা এখানে একটা মিনিং আছে আমি বলছি। তুজা, কা মানে তো তোমার। জি। আচ্ছা, তুজাহুন মানে হচ্ছে সম্মুখে। হ্যাঁ, তুজাহুন হুম, মানে হচ্ছে সম্মুখে, সেখান থেকে তাজিদ হু তুজা হাকা, এটা মানসুব হয়েছে। তুজাহা, কা তো তোমাকে তোমার, তুজাহুন মানে হচ্ছে সম্মুখে। হ্যাঁ, মানে তোমার আল্লাহকে সম্মুখ। সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। আল্লাহকে সংরক্ষণ করো, তুমি তাকে সামনে পাবে। আল্লাহর বুঝছে? অধিকার, অধিকার আল্লাহর অধিকার সংরক্ষণ। সংরক্ষণ করো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। Okay. আচ্ছা, তারপর একটা শূন্যস্থান আছে, আমরা ওইটাতে এখন আর পড়বো না, আমরা চলে যাই, একটু ভারী পড়া হয়ে গেছে তো সহজ কিছুতে চলে যাই। Okay. আবার আসি আমরা গত ক্লাসে যা পড়েছিলাম, আবারও আপনাদেরকে একবার দেখাই যে মুদারিকে, মুদারিকে মাজ্জুম করে এই চার ধরনের প্রভাবক। একটা হচ্ছে লাম, একটা হচ্ছে লাম্মা, একটা হচ্ছে লা নাহিয়া, আর একটা হচ্ছে লামুল আমর। আর কিভাবে করে কোরআন থেকে আপনাদেরকে সেই উদাহরণ দেখিয়েছি, লাম কিভাবে করে, লাম্মা কিভাবে করে, লা নাহিয়া কিভাবে করে, লামুল আমর কিভাবে করে। এখন আমরা একটা নতুন একটা নিয়ম পড়ব, সেটা হচ্ছে নুদবাহ। নুদবাহ বা দুঃখ প্রকাশ কিরকম? আমরা বলি না, উফ আমার মাথাটা খুব ব্যথা করছে, উফ আমার বুকে ব্যথা করছে। আবার দেখা গেল মাথা এত ব্যথা করছে যে আমরা বলি উফ আমার মাথা গেল গেল, এভাবে বলি। তো এই ধরনের কিছু আহ দুঃখ প্রকাশের আহ, শব্দ আমরা আজকে শিখবো। দেখেন এখানে একটা আছে, ওয়ারসা, ওয়ারসা। হ্যাঁ, এটা এইভাবে করে, কিভাবে করে আমরা দেখি, দেখেন। ওয়ারসা মানে হচ্ছে উফ আমার মাথা, মাথা, হ্যাঁ এই ধরনের, মানে আমার মাথা ব্যথা। ওয়ারসা, কিভাবে এটা হয় দেখেন, রসি, এটার মানে হচ্ছে আমার মাথা। রসুন মানে মাথা, আর রসি আমার মাথা। সেখান থেকে আমরা ইয়াটাকে বাদ দিব, রসি, তারপরে একটা ওয়াও আর একটা আলিফ যোগ করব শুরুতে, ও রসা, এরকম হয়ে গেছে। এরপরে শেষে একটা আলিফ এবং একটা হা যুক্ত করব, হায়ের উপর সুকুন থাকবে, তখন উচ্চারণটা এরকম হয়ে যাচ্ছে, ও রসা, ও রসা, ও আমার মাথা। হ্যাঁ, এরকম।
ওয়ারাসাহ, ও আমার মাথা। এখন আমরা যদি এভাবে হয়, আহারে বেলাল, আমরা এভাবে বলি, ইস বেলাল, আফসুস করি বেলালকে নিয়ে, দুঃখ প্রকাশ করি, সেটা কিভাবে হয় দেখেন। ওয়া বিলালা, ওয়া বিলালা, কি হবে? প্রথমে বিলালুন আসলো, বিলালি, আমার বিলাল, সেখান থেকে ইয়াটা বাদ যাবে, তারপরে ওয়াও আর আলিফ আসবে শুরুতে, শেষে একটা হা সুকুন, ওয়া বিলালা, ও বিলাল। আচ্ছা, ইয়াদি মানে আমার হাত, ইয়াদি মানে আমার হাত। এখন আতাউর রহমান ভাই, আপনি যদি ফ্রি থাকেন, আপনি বলেন ও আমার হাত, মানে আপনি আফসোস করবেন হাতে ব্যথা বা অন্য কোনো ভাবে প্রকাশের জন্য। আতাউর রহমান ভাই কি আছেন? সালাম আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম একটু ব্যস্ত আসসালাম। আছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আলী ওসমান নূর, আপনি বলবেন প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম কিছুক্ষণ আসসালাম। আগে জয়েন করতে পারবো কিনা জানি না, একটু চেষ্টা করতেছি স্যার। জি জি, প্লিজ। ওয়া ইয়া দা। ওয়াইয়াদা, হ্যাঁ, গুড। আচ্ছা, বাতনুন মানে কি বলেন তো? বাতনুন, পারবো না স্যার। পেট। তাহলে পেট, হ্যাঁ। বাতনি মানে আমার পেট। এখন আপনার পেটে ব্যথা, আপনি প্রকাশ করবেন, বলেন। ওয়া বাত, ওয়া বাতা, অবাথনা, ওয়া হ্যাঁ, বাতনা। আচ্ছা, বুতুন, বুতুন, বুতুনটা কি বহু বচন, প্লুরাল? বহু বচন, হ্যাঁ। আচ্ছা, কলবুন মানে কি? কলব, হৃদয়, হ্যাঁ। দিল। এখন আপনি বলবেন ও আমার হৃদয়। হুম। ওয়া কলবনা, ওয়া কলবানা। অকলবা, হ্যাঁ, ওয়া অকলবা। কলবা। আচ্ছা, জহরুন মানে হলো পিঠ, কি স্যার? পিঠ, 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 হ্যাঁ। দারুন। জহরুন মানে হচ্ছে পিঠ, তাহলে আপনার পিঠে ব্যথা, বলেন। ওয়া জাহরা। হুম, অজহর, আচ্ছা, ব্যাক পেইন আর কি, বা পিঠে ব্যথা, আল্লাহ আপনাকে না দেখ, আমাদের কাউকেই না দেখ। আচ্ছা, আইনুন মানে কি? চোখ। হ্যাঁ, তাহলে আমার চোখ গেল, গেল, এইভাবে আমরা যদি প্রকাশ করি, তাহলে বলেন। ওয়াইনা, গুড। ও আইনা। সিন্নুন মানে কি? সিন্নুন, সিনিনা, অতরে সিনিনা, এটা না 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 স্যার। না না, অত আর আতরে সিনি, না না। সিন্নুন মানে দাঁত। আচ্ছা, ওয়াসিন্না, গুড। আচ্ছা, রিজলুন মানে কি? বসা। না, পা। ও আচ্ছা, পা, পা। ওয়ারিজলা। আচ্ছা, অনেক ধন্যবাদ। হয়েছে, থ্যাংক ইউ, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা কিছু শব্দ পড়ব আর মুখস্থ করার চেষ্টা করব, হ্যাঁ। এক বচন, বহু বচন, লক্ষ্য করেন, অফদুন, আর বহু বচন হচ্ছে উফুদুন, প্রতিনিধি। অফদুন, উফুদুন। আমি বলছি, আমার সাথে সাথে সবাই যার যার জায়গা থেকে বলে মুখস্থ করে নেন, আবার সামনে মুখস্থ আপনার বইয়েও পাবেন, ভিডিওতেও পাবেন। অফদুন, উফুদুন, গিলাফুন, গুলুফুন। গিলাফ মানে হচ্ছে কভার, বা হচ্ছে ওই যে গিলাফ বলে তো কভারই, হ্যাঁ। বাংলায় যদি বলি, হচ্ছে যে ঢাকনা, বা হচ্ছে যে যেটা দিয়ে ঢেকে দেওয়া হয়, হ্যাঁ? গিলাফুন। কাবা শরীফের গিলাফ, কভার। তো আমুন, খাবার, হ্যাঁ, বহু বচন, আত ইমাতুন, খাবার। তো আমুন, আত ইমাতুন, তো আমুন, আত ইমাতুন। জারুন, জিরনুন, প্রতিবেশী। জারুন,
জিরানুন প্রতিবেশী, জারুন একবচন, জিরানুন প্রতিবেশী। জিদারুন জুদুরুন, জিদারুন জুদুরুন, জিদারুন মানে হচ্ছে দেয়াল, জিদারুন জুদুরুন দেয়াল। সাফাতুন একবচন, শিফাহুন ঠোঁট, শিফাহুন ঠোঁট। মারিদুন একবচন, মারদ বহুবচন, রুগী বা অসুস্থ। মারিদুন মারদ, মারিদুন মারদ। আচ্ছা, এবার দেখেন বহুবচন দেওয়া থাকবে, এক বচন লিখতে হবে আমাদের, আমরা শিখে ফেলি, তারপরে সামনের ক্লাসে যখন কনভারসেশন পড়বো আমাদের জন্য সুবিধা হয়। যার যার জায়গা থেকে পড়বেন। আজভিবাতুন হলো বহুবচন, এক বচন জওয়াবুন। আমরা একটা শব্দ ব্যবহার করি লা জবাব হয়ে গেছে, লা জবাব মানে কোনো জবাব নাই। তো জবাব হচ্ছে বাংলা শব্দ, তার আরবি শব্দ হচ্ছে জওয়াব। ওয়াও, বা না, বা হচ্ছে শেষে আছে, আরবি শব্দটা হচ্ছে জওয়াব। আর সুয়াল হচ্ছে প্রশ্ন, সুয়াল জবাব, সুয়াল জবাব এটা কোর্টেও ব্যবহার হয়। সুয়াল জবাব, প্রশ্ন উত্তর। জওয়াবুন বহুবচন, আজভিবাতুন উত্তর। সওয়ালের, স্যার সোয়ালের বহুবচন কি? আসইলাতুন, আসইলাতুন। কদিমুন কুদামা পুরনো, কদিমুন কুদামা পুরাতন। জুওয়ারুন জাইরুন পরিদর্শক, জাইরুন এক বচন, জুওয়ারুন বহুবচন, যিনি সাক্ষাৎ করতে আসেন। জুওয়ারুন জাইরুন। আচ্ছা, এইবার দেখেন ভার্ব। লাবিসা ইয়ালবাসু পরিধান করা, সামিয়া ইয়াসমাউ এই প্যাটার্নে। লাবিসা ইয়ালবাসু পরিধান করা, লাবিসা ইয়ালবাসু পরিধান করা। কাসিলা ইয়াকসালু অলসতা করা, কাসিলা ইয়াকসালু অলসতা করা, সামিয়া ইয়াসমাউ থেকে। ফারগ ইয়াফরুগু খালি হওয়া, ফারগ ইয়াফরুগু খালি হওয়া, ফারেক হয়ে যাওয়া। হ্যাঁ। সাখিরা ইয়াসখরু ঠাট্টা করা, সাখিরা ইয়াসখরু ঠাট্টা করা। গরজা ইয়াগরিজু, দরাবা ইয়াদরিবু থেকে পোতা, গাতা বা পোতা। হ্যাঁ, গরজা ইয়াগরিজু পোতা। হাজিনা ইয়াহজানু দুঃখ পাওয়া, হাজিনা ইয়াহজানু দুঃখ পাওয়া। আশরকা চার নম্বর ফর্ম, ইউশরিকু শরিক করা, এই যে সেই লা তুশরিক বিল্লাহ এখান থেকে আসছে। আশরকা ইউশরিকু শরিক করা, আসলামা ইউসলিমু, আশরকা ইউশরিকু। ইস্তাজাবা ইয়াস্তাজিবু সাড়া দেওয়া, জবাব দেওয়া। হ্যাঁ, ডাকার পরে সাড়া দেওয়া। ইস্তাজাবা ইয়াস্তাজিবু। এই হচ্ছে মোটামুটি 13 নম্বর অধ্যায়ের ইয়েগুলো শেষ হয়ে গেল, এক্সারসাইজ গুলো। আপনারা একটু পড়লে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ কোনো অসুবিধা থাকবে না। তারপরে যদি থাকে আপনারা প্রশ্ন করবেন, আমরা আলোচনা করব। আর এই ভার্বটাও আমরা আরো আলোচনা করব পরবর্তীতে। এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ, আশা করি আপনারা আপনাদের যে স্ট্যাটাস আছে সেটাতে আপনারা, আমি আশা করি আপনারা বুঝবেন। তারপর যদি অসুবিধা হয় জানাবেন, আমরা আবার তো আনবো ইনশাল্লাহ অনেকবার।
ওকে, তাহলে আমরা শেষ করতে চাই। এরপরে আছে কনভারসেশন। কনভারসেশনটা আমরা আর একদিন পড়বো, মানে পরের ক্লাসে পড়বো, আজকে আর পড়বো না, ইনশাআল্লাহ পরের ক্লাসে পড়বো। তাহলে আজকে আমরা শেষ করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, স্যার যেহেতু আমার একটা প্রশ্ন আছে। জি ম্যাডাম প্লিজ। হলো এই যে আহ, রস রসি ওয়ারস ওয়ারসা হ্যাঁ, যে দিদা দুধ যেটা বললেন স্যার, এটা আহ, ইয়াদি বা ইয়াদা, এটা ইয়াদা হলো কেন? দি থেকে এটা দা হয়ে গেল, ইয়াদি বা ইয়াদা। আচ্ছা ম্যাডাম, দেখেন আমাদের নিয়মটা হচ্ছে ইয়াদুন মানে হাত, এখান থেকে বানান আমার হাত। ইয়াদি আমার হাত। ওকে, ইয়াদি আমার হাত। এখন এখান থেকে আমরা ইয়াটা বাদ দিব, এই, ঠিক আছে ম্যাডাম? জি। আচ্ছা, এরপর আমরা ওয়াও আলিফ যুক্ত করব, ইয়া আর দালের নিচে জের, আবার একটা আলিফ আর হায়ের উপর সুকুন। তো আলিফের সাথে জের যায় না, এই জন্য এখানে জবর দিয়ে দেওয়া হয় ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, জি। জি জি, ঠিক আছে। তাহলে আমরা শেষ করি, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে, আল্লাহ যদি বাঁচান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।